আজকে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর মেট্রিক পদ্ধতি অধ্যায় নাম্বার ৮। দেখো, ব্ল্যাকবোর্ডের মধ্যে এখন আমি যেগুলো তোমাদের লিখে দিচ্ছি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, কিংবা রয়েছে দেখো ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার, এগুলো তোমরা সুন্দর করে লেখো। এবার মনে রাখো তোমাদের ডান হাত, ডান দিকে দেখো আমি কিছু অ্যারো দিয়ে দেখাচ্ছি। যত তোমরা ডান দিকে যাবে, অর্থাৎ কিলোমিটার থেকে হেক্টোমিটার বা ডেকামিটার থেকে মিটার, তত তোমরা 10 করে গুণ করতে থাকবে। যেমন কিলোমিটার থেকে হেক্টোমিটার গেলে 10 গুণ, আবার কিলোমিটার থেকে ডেসিমিটার গেলে তাহলে বুঝতেই পারছো 10 গুণ 10 100 গুণ। ঠিক এরকমভাবে আমরা যদি বাঁ হাতের দিকে যাই, ঠিক সমানভাবে আমরা 10 দিয়ে ভাগ করতে করতে যাব। প্রত্যেক ঘরেতে 10 করে আমরা ভাগ করব। তাহলে দুটো ঘর যেই জাম্প করছে তার মানে 100 দিয়ে করব আমরা। ঠিক এই রকমভাবে আমরা গুণ এবং ভাগ করে নেব। দেখো, 5.6 কিলোমিটার সমান সমান কত হেক্টোমিটার। তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটার মানে আমরা ডান দিকে এক ঘর সরলাম, তাই ডান দিকে এক ঘর সরলাম মানে 10 গুণ করলাম। তাই এই 10 গুণ করা মানে আমাদের দশমিকটা যেখানে থাকবে সেখান থেকে এক ঘর আমরা ডান দিকে সরে আসব। মানে শূন্য যত বাড়বে তত আমরা ডান দিকে দশমিক সরাতে থাকবো, যত গুণ হবে। গুণ হলে ডান দিকে সরবো। তাই লিখলাম 5.6 গুণ 10 হেক্টোমিটার সমান সমান 5.6 হেক্টোমিটার। তাহলে এখানে দশমিক মানে পরে শূন্য শূন্য রয়েছে, তাই পরে আর দশমিকের কোনো দরকার নেই। তাই শুধু 5-6 হেক্টোমিটার করে দিলেই আমাদের কিন্তু চলবে। দশমিকটা আমরা তুলে দিলাম। কেমন? অঙ্কটি দেখো, তোমাদের রয়েছে 7 ডেসিমিটার, কোনো কিন্তু দশমিক নেই, এটা মাথায় রেখো। তাই দশমিকের কোনো চিন্তাও নেই। 7 ডেসিমিটার সমান কত ডেসিমিটার, 7 ডেকামিটার সমান কত ডেসিমিটার। তাই আমরা করলাম 7 ডেসিমিটার ইন্টু, আমরা ডেসিমিটারের পর মিটার তারপরে ডেসিমিটার, তাই 100তে এলাম। অর্থাৎ 7কে 100 দিয়ে গুণ করলাম। যেই গুণ করলাম তখন আমরা এককটি কী লিখলাম, ডেসিমিটার। অর্থাৎ ডেসিমিটার চেয়েছে, ডেসিমিটারে চলে এলাম। তাহলে 7কে 100 দিয়ে গুণ করলে কত হয়? সোজা আমাদের উত্তর 700 ডেসিমিটার। কেমন? এই অঙ্কটি তোমরা খেয়াল করো, দেখো 8.5 মিটার, 8.5 মিটার সমান সমান কত মিলিমিটার। তার মানে আমরা 3 ঘর সরছি কি করে, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাই আমরা কি করলাম, 8.5 গুণ 1000 মিলিমিটার। তাহলে আমরা 3 ঘর ডান দিকে সরেছি, তাহলে দশমিকও কত, 3 ঘর ডান দিকে সরছে। তাই 8500 মিলিমিটার আমরা লিখে ফেললাম। পরবর্তী অঙ্কতে রয়েছে দেখো 2.356 মিটার সমান সমান কত ডেসিমিটার। আমরা কিভাবে বার করব? আমরা সংখ্যাটি লিখলাম, তার সাথে দেখো 10 গুণ করলাম, কারণ মিটারের পরেই ডেসিমিটার, তাই 10 গুণ। তাই আমরা ডান দিকে কত ঘর সরলাম, এক ঘর। তাই দশমিকটাও দেখো এক ঘর সরে গেল। কত হলো, 23.56। 4 মিটার 20 ডেসিমিটার সমান সমান কত ডেসিমিটার। তাহলে আমরা 4 মিটারটা বার করব, তারপরে ডেসিমিটার করে তাকে যোগ করে দেবো, হয়ে গেল। তাহলে 4 মিটারকে ডেসিমিটারে নিয়ে যাব কিভাবে, 4 গুণ 10 ডেসিমিটার সমান সমান আমাদের কত হচ্ছে 40। আর সেই 40কে 20 ডেসিমিটার দিয়ে যোগ করলে আমাদের হয়ে গেল 7 ডেসিমিটার। দেখো, 2 হেক্টোমিটার 7 মিটার, তার মানে আমরা হেক্টোমিটার ডেকামিটার মিটার করলাম। 2 ঘর সরছি ডান দিকে, তাই আমরা 100 দিয়ে গুণ করলাম 2কে। তাহলে কত হলো, 200 হলো। 2 গুণিতক 100 200। তাহলে 200 কি, আমরা মিটারে এলাম। সেই 200 মিটারকে 7 দিয়ে যখনই যোগ করব আমরা 207 মিটার পেয়ে গেলাম। 5.37 হেক্টোমিটারকে আমরা এখন নিয়ে যাব ডেকামিটারে। কিভাবে নিয়ে যাচ্ছি, 5.37 গুণ 10 ডেকামিটার, কারণ আমরা এক ঘর সরেছি, তাই 5.3.7 এক ঘর সরে এলো ডান দিকে, আমরা ডেকামিটার করে নিলাম। 6.234 মিটারকে আমরা এখন প্রমাণ করব যে এটি কত ডেসিমিটার। তাই আমরা এক ঘর সরেছি, তাই 10 দিয়ে গুণ করলাম, দশমিকও ডান দিকে এক ঘর সরবে। তাই আমরা কত করলাম, 6.234কে 10 দিয়ে গুণ করলাম, হয়ে গেল 62.34 ডেসিমিটার। আমরা করছি 6 ডেকামিটারকে 7 ডেসিমিটারে নিয়ে যাচ্ছি, মানে এক ঘর আমরা সরছি, সেটা প্রমাণ করব আগের অঙ্কের মতোই। দেখো 6 গুণিতক 100 করলাম, যেহেতু 2 ঘর সরেছি আমরা, তাই হলো 600, তার সাথে 7 ডেসিমিটারকে যোগ করলেই আমাদের হয়ে গেল 607 ডেসিমিটার।
10-এর দাগের অঙ্কতে আমরা দেখছি যে এখানে রয়েছে 7 ডেসিমিটারকে আমাদের নিয়ে যেতে হবে 5 মিলিমিটারে। তার মানে আমরা বুঝতে পারছি যখনই ডেসিমিটার থেকে মিলিমিটারে আমরা যাচ্ছি ক ঘর, অর্থাৎ আমরা 2 ঘর সরেছি, তাই 7কে 100 দিয়ে গুণ করলাম, এটা মিলিমিটারে নিয়ে এলাম। সেই মিলিমিটার অর্থাৎ 700 মিলিমিটারকে যেই 5 দিয়ে যোগ করলাম, হয়ে গেল আমাদের 705 মিলিমিটার। এইভাবে তোমরা অঙ্কগুলো ট্রাই করো, পরবর্তী